মালদার কালিয়াচকে 12 নম্বর জাতীয় সড়ক দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ নিল NHAI। জাতীয় সড়ক জবরদখলমুক্ত করতে নোটিশ দিল জবরদখলকারীদের। জানা গেছে, NHAI এবং ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে প্রাইভেট লিমিটেড এর যৌথ তদন্তে জাতীয় সড়কের একাধিক অংশে সরকারি জমি জবরদখল করে বেআইনি নির্মাণ এবং সামাজিক বাণিজ্যিক ব্যবহার করার অভিযোগ উঠে এসেছে। তদন্তে আরও জানা গিয়েছে, বহু জায়গায় অনুমতি ছাড়াই গাড়ি পার্কিং, মাটি ভরাট এবং বড় বড় বিজ্ঞাপন বোর্ড বসানো হয়েছে। এর ফলে জাতীয় সড়কের নিরাপত্তা ও যান চলাচলে গুরুতর সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, জাতীয় সড়কের সীমানাভুক্ত সমস্ত জমি সরকারি সম্পত্তি। NHAI এর লিখিত অনুমতি ছাড়া সেখানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান স্থায়ী কিংবা অস্থায়ী নির্মাণ, ব্যবসায়িক ব্যবহার, পার্কিং জোন তৈরি অথবা বিজ্ঞাপন বোর্ড স্থাপন করতে পারবে না। ইতিমধ্যে অভিযুক্ত দখলদারদের 10 দিনের মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ ও জবরদখল স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশ না মানলে বুলডোজার চালিয়ে উচ্ছেদ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে। NHAI এর সাফ বার্তা, সরকারি জমি দখল করে কোনোভাবেই রেহাই মিলবে না। সড়ক নিরাপত্তা বজায় রাখা এবং জনস্বার্থ রক্ষার লক্ষ্যেই আগামী দিনে জাতীয় সড়ক দখলমুক্ত করতে আরও জোরদার অভিযান চালানো হবে। অবশ্যই দেওয়া হয়েছে 30 তারিখে। কত তারিখে? 30 তারিখ। কদিন টাইম দিয়েছে? 10 দিন। কতদিন থেকে এখানে দোকানদার করছেন আপনারা? মোটামুটি 8 বছর থেকে। এখান থেকে আপনাদের রুজি রুটি? এই উঠে কোথায় যাবেন, কি কি করবেন আপনারা? এখনো তো বলাই যাচ্ছে না কি করবো না করবো, চিন্তা ভাবনা শেষ নেই। এখান থেকে তো আপনার পরিবার চলতো, কিভাবে পরিবার চালাবেন এখন? ওটাই তো বুঝে উঠতে পারছি না কি করা যায়। কত তারিখে ট্রেনে আপনাদেরকে দোকান টেনে আনতে বলা হয়েছে? 10 দিনের টাইম দিয়েছে, 8 তারিখ। নোটিশে 10 দিনের টাইম দেওয়া হয়েছে। না টানলে কি ওরা নিজে সরিয়ে দিবে বলেছে? কবে দিয়েছে নোটিশ? তো 30 তারিখে নোটিশ পড়েছে আমাদের এখানে পুরো কালিয়াচক কিন্তু আমাদের এই নতুন সরকারের কাছে একটাই যে আবেদন জানাচ্ছি, নোটিশটা দিয়েছে 10 দিনের টাইম দেওয়া হয়েছে। 10 দিনের মধ্যে কিন্তু আমাদেরকে খালি করতে বলছে। ঠিক আছে, আমরা খালি করে দেবো, কিন্তু আমাদের এই নতুন সরকার আমাদের দিকটা একটুও কিন্তু ভাবে না। এতটা যে দোকান আছে NHAI এপার ওপার মিলিয়ে অনেকগুলো দোকান আছে, সেই দোকান থেকে অনেকজনের সংসার চলছে। কারো মায়ের চিকিৎসা চলছে, বাবার চিকিৎসা চলছে, ওষুধ, পড়াশোনা, ডাক্তার, A to Z জিনিস চলছে। মানে এই দোকান থেকে পুরো সংসার চলছে। এখন যদি এটাকে উচ্ছেদ করা হয়, তারপরে এরা দোকানদারগুলো কোথায় যাবে? যাওয়ার কিন্তু কোনো বিকল্প নেই। তারা কি করবে? তাদেরকে তো আত্মহত্যা করতে হবে, তাছাড়া কোনো কিন্তু বিকল্প নেই। কিন্তু আমাদের বিজেপির শুভেন্দু অধিকারী স্যার, তিনার কাছে একটাই অনুরোধ যে আমাদের এই কালিয়াচক পুরোটা এরিয়ায় যতটা দোকান আছে NHAI দুধারে, আর আমাদের NH কর্তৃপক্ষ, তিনার কাছেও একটাই অনুরোধ, যাতে আমাদের এই দোকানগুলোকে নিয়ে কিছু একটা ভাবো, আমাদের এই দোকানগুলোকে অন্য কোনো জায়গায় বসার একটা ব্যবস্থা করে দিই। বুধবার শ্রী শ্রী বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে মালদার বিভিন্ন প্রান্তে লোকনাথ বাবার পুজো পাঠ হয়ে গেল ভক্তিনিষ্ঠা সহকারে। বাবা লোকনাথের জন্ম বাংলা 1137 বঙ্গাব্দের 18ই ভাদ্র। আধ্যাত্মিক শক্তির অধিকারী লোকনাথ বাবা 1297 বঙ্গাব্দের 19 জ্যৈষ্ঠ 160 বছর বয়সে দেহত্যাগ করেন। সেই অনুযায়ী বুধবার 19 জ্যৈষ্ঠ শ্রী শ্রী বাবা লোকনাথের 136তম তিরোধান দিবস। তাই এই পুণ্যতিথি উপলক্ষে এদিন মালদার বিভিন্ন প্রান্তে ভক্তিনিষ্ঠা সহকারে বাবা লোকনাথের পুজো অনুষ্ঠিত হয়। গত কয়েক বছরের মতো এবারও সাড়ম্বরে পুজো পাঠের আয়োজন করেন মালদা শহরের রথবাড়ি চার্চপাড়া বাবা লোকনাথ পুজো কমিটির সদস্যরা, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা চার্চপাড়া এলাকা। এবার আমাদের পুজো 28তম বর্ষ, শ্রী শ্রী বাবা লোকনাথের তিরোধান উৎসব। এই উৎসবের সব পুজো এবং আমাদের উৎসবটা আমরা এই জন্যই বলি, আমাদের এখানে 3 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 5 তারিখে নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের বাবা লোকনাথ নাট্য সংস্থা পরিবেশিত চার্চ পল্লী
বাবা লোকনাথ সংস্থা চাঁদপাড়ায় পুজো। বুধবার শ্রী শ্রী বাবা লোকনাথের 136তম তিরোধান দিবস। তাই এই বিশেষ দিবসে গত 16 বছরের ধর্মীয় ঐতিহ্য পরম্পরা বজায় রেখে এবারও শ্রী শ্রী বাবা লোকনাথের পুজো আরাধনায় ব্রতী হলেন মালদা শহরের রথবাড়ি বাবা লোকনাথ সংঘের সদস্যরা। তারা কালিয়াচক ম্যাক্সি স্ট্যান্ড সংলগ্ন নিমতলায় ভক্তি নিষ্ঠা সহকারে লোকনাথ বাবার পুজো আরাধনায় ব্রতী হন। এই পুজোকে কেন্দ্র করে গত কয়েক বছরের মতো এবারও 3 দিন ব্যাপী বাউল গম্ভীরা এবং নরনারায়ণ সেবার আয়োজন রয়েছে বলে জানা গেছে। কালিয়াচক ম্যাক্সি স্ট্যান্ডের পাশে রথবাড়ি নিমতলা লোকালমন্দির প্রাঙ্গণ 17তম বর্ষ আমাদের বাৎসরিক পুজো অনুষ্ঠান। এখানে 3 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। আজকে বাবার বাৎসরিক পুজো হবে সন্ধ্যায়, তারপরে অন্নভোগ বিতরণ হবে। আগামীকাল রয়েছে বাউল সঙ্গীতের অনুষ্ঠান, আগামী পরশুদিন দুপুর 12টা থেকে বাউল সঙ্গীতের অনুষ্ঠান, তারপরে রয়েছে গম্ভীরা গান, তারপরে রয়েছে মালদা জেলার যে সকল নৃত্যশিল্পী আছে তাদের দিয়ে নৃত্যানুষ্ঠান এবং সর্বোপরি বাউল গান এবং বিরাট নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে।